আজকে বানাবো চিংড়ি মাছের মোমো। তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবারে এটার মধ্যে আমি খানিকটা লবণ দিয়ে এটাকে মেখে রাখবো। এটা লবণ দিয়ে মেখে দিয়েছিলাম। এইবারে জল বেরিয়ে গেছে, এক্সট্রা জলটা আমি এইভাবে চিপে চিপে বাটিতে তুলে রাখবো। এর মধ্যে এবারে বাকি জিনিসগুলো দেবো, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর দিলাম চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ একটুখানি টেস্টের জন্য, আর দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিলে ভীষণ ভালো লাগে টেস্টটা। সয়া সস দিলাম, আর দেবো একটুখানি ভিনিগার। ভিনিগারটা দিলে সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এইভাবে মেখে খানিকক্ষণ এটাকে ঢাকা দিয়ে এক সাইড করে দিচ্ছি। ততক্ষণে আমি ওদিকে একটা আটা মেখে নিয়েছিলাম। ময়দা দিয়ে বানাচ্ছি না, আমি বানাচ্ছি আটা দিয়ে। আটাটাকে মেখে রেখেছিলাম। ছোট ছোট করে লেচি কেটে এভাবে পাতলা করে বেলে আমি পুরটা, চিংড়ি মাছের পুরটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। আমি গোল গোল করে বন্ধ করে নিচ্ছি, তোমরা যে যেরকম পারবে শেপ দিতে পারো। এইভাবে আমি সবগুলো মুখটা বন্ধ করে নিয়ে এবারে জল গরম হয়ে গেছে, এখানে আমি মোমোগুলো ভাপাতে দিলাম। টমেটো আর শুকনো লঙ্কা সিদ্ধ করে একটা চাটনি বানিয়ে নিয়েছি ঘরে। এইভাবে মোমো বানিয়ে খেলে অসাধারণ